উইথ ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড ক্লাস 4 অক্সিডেশন রিডাকশন জারণ বিজারণ চ্যাপ্টার অর্গানিকের মধ্যে যা জারণ বিজারণ অক্সিডেশন রিডাকশন আছে আজকের একটা ভিডিওর মধ্যে আমি টোটাল আলোচনা করব। ঠিক আছে, একদম সহজ করে ভাবতে হবে। দেখো ভালো করে শোনো। তো প্রথমে আমরা যেটা একটা ফ্লো চার্ট আমাদের জানতে হবে, কিরকম না 1 ডিগ্রি অ্যালকোহল অক্সিডেশন হলে অ্যালডিহাইড হয়, তার অক্সিডেশন হলে অ্যাসিড হয়। 2 ডিগ্রি অ্যালকোহল অক্সিডেশন হলে কি হয়, কিটোন হয়। আর রিডাকশন হলে উল্টো দিকে যাবে, মানে অ্যাসিডের রিডাকশনে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের রিডাকশনে অ্যালডিহাইড 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোনের রিডাকশনে 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, তো আমি একটা জিনিস বলি শোনো। ধরো এটা 1 ডিগ্রি অ্যালকোহল। কেন 1 ডিগ্রি অ্যালকোহল? অ্যালকোহলে OH ফাংশনাল গ্রুপ সরাসরি যে কার্বনের সাথে অ্যাটাচ আছে আলফা কার্বন, তার সাথে থেকে দেখো একটাই কার্বন চেন বেরিয়েছে, তাই না? এটা তার মানে 1 ডিগ্রি অ্যালকোহল। আবার 2 ডিগ্রি অ্যালকোহল ভাবো, 2 ডিগ্রি অ্যালকোহল এইটা। কেন 2 ডিগ্রি অ্যালকোহল এইটা? তার কারণ এখানে ওইটা যে কার্বনের সাথে আছে তার থেকে দেখো দুটো কার্বন চেন বেরিয়েছে, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। তো এর অক্সিডেশন করলে কি হবে? অ্যাকচুয়ালি অক্সিডেশনে হাইড্রোজেন প্রথমে বেরোয়। তারপর এখান থেকে একটা হাইড্রোজেন, মানে ও থেকে একটা হাইড্রোজেন আর কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে এখানে একটা ডবল বন্ড তৈরি হবে। দেখো তৈরি হলো কি CH3C ডবল বন্ড H, মানে দেখো অ্যালডিহাইড তৈরি হলো, হ্যাঁ কি না? এখানেও সেম, ও থেকে একটা H আর এখান থেকে একটা H বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কি তৈরি হলো? দেখো তৈরি হলো এইটা, মানে কিটোন তৈরি হলো। যেটা 2 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে দেখো কিটোন হয় অক্সিডেশন করলে। কিন্তু একটা কথা, এখানে একটা স্টেপ হচ্ছে, এখানে দেখো একটা স্টেপের পরে আবার অক্সিডেশন হয়। মানে একে যদি ফার্দার অক্সিডেশন করো, এই CH বন্ডটা ব্রেক করে এখানে একটা অক্সিজেন ঢুকে যায়, মানে অ্যান্সার হবে যেটা এইটা অ্যান্সার হবে, মানে কার্বক্সিলিক অ্যাসিড। কিন্তু এখানে CC বন্ড বলে এটা কিন্তু ব্রেক করতে পারে না। ঠিক আছে, এই হচ্ছে ফ্লো চার্ট। এবারে তোমাকে বুঝতে হবে এক্সামে এটাতে যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দেয় একেবারে অ্যান্সার এইটা লিখবে, আর উইক অক্সিডাইজিং এজেন্ট দিলে এইটা। এখানে স্ট্রং উইক যাই দাও না কেন, কারণ একটাই স্টেপ হয়েছে। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কোনগুলো? স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট মনে রাখবে পটাশিয়াম ডাইক্রোমেট কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট K2Cr2O7 আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। উইক অক্সিডাইজিং এজেন্ট কোনটা? পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। ঠিক আছে, এটা যদি দাও এখানে একটা স্টেপ পর্যন্ত যাবে, আর পরের স্টেপে যাবে না। ঠিক আছে, রিডিউসিং এজেন্ট তোমরা কি জানো? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অর সোডিয়াম বোরোহাইড্রাইড, এগুলো হচ্ছে রিডিউসিং এজেন্ট। মানে কি, এইগুলো যদি তুমি এখানে দাও তাহলে একদম এখানে চলে আসবে, এখানে দিলে এখানে চলে আসবে। রিডিউসিং এজেন্ট কিন্তু সবই স্ট্রং, বুঝলে তো? মানে এখানে দিলে এখানে আসবে না, ডাইরেক্ট এখানে চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমরা যেটা এখানে শিখলাম কি, দেখো 2 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশনে কিটোন হয়, তারপরে আর কিন্তু ফার্দার অক্সিডেশন হচ্ছে না, কারণ দুটোই CC বন্ড আছে বলে। কিন্তু হয় না বলে কোনো কথা নেই। এবারে যেটা আসছে দেখো বেয়ার ভিনিগার অক্সিডেশন, মানে এই যে কিটোন দেখলে CH3COCH3, দুদিকেই দুটো কার্বন গুলোর ফার্দার অক্সিডেশন হয় না ঠিকই, কিন্তু এতে যদি একটা রিয়েজেন্ট দাও, মনে রাখবে CF3COOH or C6H5C OOH, ট্রিপল ও কিন্তু এটা সবাই ডবল ও করে ভুল করে অ্যাকচুয়ালি। ট্রাইফ্লোরো পার অ্যাসিটিক অ্যাসিড বা এর নাম পারবেনজোইক অ্যাসিড, এরা আনস্টেবল হয়। কেন? এটা ট্রিপল ও আছে বলে। এরা ভেঙে কি হয় জানো? ধরো এইটাই ভাঙলে CF3COOH তৈরি করে আর একটা অক্সিজেন ছাড়ে। এই অক্সিজেনটাই কি করবে? এই CC বন্ডটা ভেঙে এখানে অক্সিজেনটা ঢুকে যায়। তাহলে এখানে অ্যান্সার হবে CH3COOCH3, মানে একটা এস্টার তৈরি করে, যেটা এমনি কিটোনের কিন্তু অক্সিডেশন হয় না, ফার্দার অক্সিডেশন নরমাল অক্সিডাইজিং এজেন্টে। এই রিয়েজেন্ট দিলে তবেই একমাত্র হয়, ওই জন্য এটার নাম বেয়ার ভিনিগার অক্সিডেশন রিঅ্যাকশন। বোঝা গেল? তো যদি দুদিকে সেম আছে বলে তাই, যদি আলাদা আলাদা হতো, মানে এখানে একটা গ্রুপ এখানে একটা গ্রুপ, যেদিকে দেখবে বড় গ্রুপ আছে ওটা সেই দিকে ঢুকবে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তো নেক্সট আমরা টপিকে যাব। দেখো অক্সিডেশন বাই সেলিনিয়াম ডাইঅক্সাইড, এটা কি করবে না, বলছে কোন কম্পাউন্ডে সিওর পাশে যদি CH2 গ্রুপ থাকে তাকে CO তে পরিণত করবে। মানে এতে যদি সেলিনিয়াম ডাইঅক্সাইড দাও, সিওর পাশে যে CH2 আছে সেটাকে CO করে দেবে। কিরকম? সিওর পাশে যে CH2 আছে এটাকে করে দেবে CO। কি করে করলো? এখান থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে এখানে একটা ও ঢুকে গেল, দুটো হাইড্রোজেন আর এখান থেকে একটা অক্সিজেন নিয়ে জল হয়ে গেল, আর সেলিনিয়াম তৈরি হলো। এটা অ্যান্সার। যদি এক্সামে এইরকম দেয় CH3COCH3, বুঝলে, সেলিনিয়াম ডাইঅক্সাইড দিয়েছে, দিলে কি হবে? সিওর পাশে CH2 কে CO করবে। দেখো CH3CO, এখানে CH2 আছে বাবু, CH2 টা CO হয়ে গেল, আর একটা H এখানে আছে, তার মানে এটা অ্যান্সার হবে। বোঝা গেল ব্যাপারটা? তো এই স্পেশাল
রিয়েজেন্ট গুলো একটু মনে রাখাটা খুব দরকার, তার কারণ হচ্ছে এগুলো স্পেশাল ভাবে রিয়েজেন্ট গুলো কাজ করছে। আর নর্মাল অক্সিডেশন রিডাকশন তো বললাম যেভাবে ফ্লোচার্ট দেখে করবে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। টোলেন্স রিয়েজেন্ট আর ফেলিং রিয়েজেন্ট, ফেলিং আর বেনেডিক্ট। দেখো টোলেন্স রিয়েজেন্টের ফর্মুলা এটা অর এটা, কেন এটা বলা হচ্ছে সংক্ষেপে, এটা অরিজিনালি এটা, ফেলিংও তাই, এটা অরিজিনালি এটা। তো এদের একটা কাজ আছে কি জানো, টোলেন্স রিয়েজেন্ট অনলি অল অ্যালডিহাইড কে অক্সিডাইজ করবে, আর ফেলিং এর আর বেনেডিক্টের কাজ হচ্ছে অনলি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড কে অক্সিডাইজ করবে, ঠিক আছে। যেমন টোলেন্স বলছি, দেখো যে কোনো অ্যালডিহাইড নিয়েছো, নিয়ে যদি তাদের টোলেন্স দাও, টোলেন্স মানে Ag2O দিয়েছো, অ্যালডিহাইড কে অক্সিডাইজ করা মানে কি, এই CH বন্ডটা ভেঙে একটা O ঢুকে যাবে, তার মানে হবে RCOOH, তাহলে O ঢুকে যাওয়া মানে দুটো Ag, এই দেখো Ag এর কিন্তু একটা প্রেসিপিটেট করবে, এটা কিন্তু একটা চকচক করবে, যেটা প্র্যাকটিক্যালি ইউজ করা হয় মানে অ্যালডিহাইডের আইডেন্টিফিকেশনের জন্য, ঠিক আছে। আর যদি এক্সামে এইটা দেয়, এটার এটার মধ্যে ডিফারেন্স একই কাজ করবে, মানে এখানেও তোমার RCOOH হয়, এইটা যদি দেয়, এই যে OH মাইনাসটা থাকে না, সেই OH মাইনাসটা গিয়ে আবার এই H টাকে নিয়ে জল হয়ে বেরিয়ে যায়, মানে অ্যান্সার হবে RCOO মাইনাস, অ্যান্সার হবে RCOO মাইনাস। আর অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন করে NH4+ হতে পারে, ঠিক আছে। এই কিন্তু মনে রাখবে এই Ag এর প্রেসিপিটেট কিন্তু পরে, যেটা দেখে তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে অ্যালডিহাইডের। এই অ্যালডিহাইডটা 8টা অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক, সবই অ্যারোমেটিক মানে বেনজিন রিংওয়ালা হতে পারে, বেনজিন রিং ছাড়াও হতে পারে, কিন্তু ফেলিং বেনেডিক্ট কিন্তু অনলি অ্যালিফ্যাটিকের সাথে করবে, অ্যারোমেটিকের সাথে করবে না। সাপোজ একটা ফেলিং বলছি, শোনো, ফেলিং এর সাথে রিঅ্যাকশন, ফেলিং ধরো দিয়েছো তোমার 2CuO, একই ভাবে অক্সিডাইজ করা মানে একটা অক্সিজেন ঢুকবে, তাহলে হলো কি RCOOH, ঠিক আছে। তাহলে একটা অক্সিজেন ঢুকলো মানে একটা অক্সিজেন আছে, দুটো কপার আছে, তার মানে Cu2 এর একটা প্রেসিপিটেট পড়বে, যেটা রেড কালার প্রেসিপিটেট, যেটা দেখে আমরা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের আইডেন্টিফিকেশন করতে পারি। যদি তোমাকে এইটা না দিয়ে এইটা দেয়, 2Cu2+ আর 5OH মাইনাস যদি দেয়, তার মানে এই যে OH মাইনাসটা আছে ও গিয়ে H টাকে তুলে নেবে, মানে সরি এইটা কেন, এটা যে দিয়েছো মানে প্রথমে এটা থেকে যেমন এটা হয় হবে RCOOH, হওয়ার পরে ওই OH মাইনাসটা গিয়ে H টাকে তুলে নেবে, নিলে এইখান থেকে এইটা তৈরি হয়, মানে RCOO মাইনাস অ্যান্সার হবে, বুঝে গেল, এটা অ্যান্সার হবে। তো অ্যাকচুয়ালি এগুলো কিরকম ভাবে দেবে, অনেক ভাবে দেওয়া যায়, ঠিক আছে। রিঅ্যাকশন ধরো আমি তোমাকে বললাম কেমিক্যালি ডিস্টিংগুইশ বেঞ্জালডিহাইড এন্ড অ্যাসিটালডিহাইড, দেখো বেঞ্জালডিহাইড ও অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড ও অ্যালডিহাইড, দুজনের সাথে কে রিঅ্যাকশন করবে বলো, টলেন্স অল অ্যালডিহাইডের সাথে, কিন্তু বেঞ্জালডিহাইডের সাথে ফেলিং করবে না, অ্যাসিটালডিহাইডের সাথে করবে, কারণ বেঞ্জালডিহাইড তো অ্যারোমেটিক। তার মানে এক্সামে যদি দেয় এই কোশ্চেনটা, তোমাকে তারপর ফেলিং দিতে হবে, তুমি বলবে ফেলিং সলিউশন ইজ অ্যাডেড, দিলে কি হবে, বেঞ্জালডিহাইডে নো রিঅ্যাকশন, আর অ্যাসিটালডিহাইডে রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন হয়ে কোন প্রেসিপিটেট করবে, রেড প্রেসিপিটেট করবে, এইভাবে আইডেন্টিফাই করব, বোঝা গেল ব্যাপারটা। তো আইডেন্টিফিকেশনের জন্য এগুলো ব্যবহার করা হয়। তো নেক্সট, আচ্ছা একটা কথা বলে দিই, একমাত্র ফর্মিক অ্যাসিড, বুঝলে, এটা কিন্তু অ্যালডিহাইড নয়, কিন্তু অ্যাসিড গ্রুপ আছে, কিন্তু দেখো এই পাত দিয়ে দেখলে দেখো অ্যালডিহাইড গ্রুপ আছে, এই ফর্মিক অ্যাসিড হওয়া সত্ত্বেও কিন্তু এই ফেলিং টলেন্সের সাথে রিঅ্যাকশন করবে, একমাত্র ফর্মিক অ্যাসিড, এটা কিন্তু একটু মনে রাখবে, ঠিক আছে। তো আমরা মোটামুটি অক্সিডেশন গুলো সব বলে দিয়েছি, এবার একটু রিডাকশন দেখো, আগেই তো ফ্লোচার্ট অক্সিডেশন রিডাকশন করে ফেললাম, এগুলো স্পেশাল অক্সিডেশন রিডাকশন করছি। যেমন এখানে যেমন রিডাকশন দেখো, ক্লিমেনসন রিডাকশন, ক্লিমেনসন রিডাকশনে কি ইউজ করা হয়, জিঙ্ক, মার্কারি, HCl। উইলকিসনার রিডাকশনে প্রথমে দেয়া হয় হাইড্রোজেন, তারপরে যে কোনো একটা অ্যালকালি ক্ষার দেয়া হয়, আর একটা টেম্পারেচার দেয়া হয়। এই দুটো জিনিস দিলে, মানে এই দুটো ক্ষেত্রেই এই জিনিসগুলো বা এই জিনিসগুলো দিলে যে কোনো অ্যালডিহাইড কিটোনের CO গ্রুপটা চেঞ্জ হয়ে যাবে কিসে, CH2 তে ট্রান্সফার হয়ে যাবে, CO গ্রুপ কিসে পরিণত হবে, CH2 তে, এটা মনে রাখবে। সাপোজ তোমাকে একটা কোশ্চেন দিয়েছে CH3CH2, ঠিক আছে, তোমাদের ক্লিমেনসন রিয়েজেন্ট দিয়েছে, মানে ZnHgHCl, COটা CH2 হয়ে যাবে, CH2 এর সঙ্গে একটা H আছে, মানে তার মানে অ্যানসার প্রোডাক্ট হবে CH3CH3, এটা অ্যানসার। বুবো-ব্ল্যাঙ্ক রিডাকশন, এটা অ্যাকচুয়ালি অনেকে বলবে অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার, যেহেতু আমি সব অক্সিডেশন রিডাকশন একসাথে করে দিচ্ছি ওই জন্য আমি এটাও বলে রাখছি, শুনে নাও। বুবো-ব্ল্যাঙ্ক রিডাকশন হচ্ছে অ্যাকচুয়ালি এস্টার রিডাকশন। এই যে এস্টার, একটা এস্টার, তাকে যদি আমি রিডিউসিং এজেন্ট দিই, যে কোনো রিডিউসিং এজেন্ট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলাম, দিলে কি হয়, এই পার থেকে একটা অ্যালকোহল হবে ROH,
আর এই পার থেকে একটা অ্যালকোহল হবে, আর এই সিওটা শুধু CH2 হয়ে যাবে, CH2H, এই দুখানা অ্যালকোহল হবে। যদি বলো কিভাবে হয়, দেখো রিডাকশনের ফর্মুলা কি বলেছিলাম, রিডাকশন মানে হচ্ছে H অ্যাড হবে। যদি তুমি ভাবো এখানে একটা হাইড্রোজেন অ্যাড হলো, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হলো, ডবল বন্ডটা ভেঙে গেল, তাহলে কি হচ্ছে ভালো করে ভাবো, CH-OH-OR, ঠিক আছে, ভালো করে ভাবো, এখান থেকে RH বেরিয়ে গেল, এটা তৈরি হচ্ছে দেখো RCH। আবার যদি এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন জুড়ে যায়, তাহলে কি হচ্ছে RCH2H, দেখো RCH2H আর এদিকে ROH, দেখো দুটো জিনিস তৈরি হলো। এইভাবে ব্লো-বায়ন রিডাকশন হচ্ছে, ঠিক আছে। তো নেক্সট রিডাকশন উইথ রেড ফসফরাস HI, দেখো এটা আমি একটু বলে দেব, যে কোনো কম্পাউন্ডে যদি এই রেড ফসফরাস HI দেয় একদম অ্যালকেনে পরিণত হবে, মানে হাইড্রোকার্বন। যে কোনো কম্পাউন্ড, ধরো সাপোজ আমাকে একটা কার্বক্সিলিক অ্যাসিড দিয়েছে, তুমি শুধু গুনে নেবে কটা কার্বন আছে, কটা কার্বন আছে, 3টে কার্বন আছে, 3টে কার্বন পরপর লিখে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবে। একটা হাত হয়েছে মানে 3টে H দেবে, এর দুটো হাত হয়েছে মানে 2টো H দেবে, এর একটা হাত মানে 3টে, এটা অ্যান্সার। শুধু অ্যাসিড বলে নয়, যে কোনো কম্পাউন্ডে যে কটা কার্বন আছে সেই কটা কার্বন লিখবে, লিখে হাইড্রোজেন দিয়ে শুধু অ্যাড করে দেবে, তাহলে সেইটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? দেখো একদম শর্টে যত অক্সিডেশন রিডাকশন আছে সব বলে দিলাম। এটা ভালো করে মাথায় রাখলে কিন্তু তুমি যে কোনো অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন পেয়ে যাবে, ঠিক আছে। আরো ইম্পর্টেন্ট ক্লাস আমরা পরের দিন আবার নিয়ে আসছি। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।